সি গাইস, সামনে আমাদের নতুন লঞ্চ, আর তাই এখন কিন্তু দরকারে সবাইকে ওভারটাইম করতে হবে। আর এমনিতেই ইন্ডিয়ান ডিজাইন নিয়ে তোমাদের নলেজ খুবই কম, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিগেস্ট ড্রব্যাক ফর আস। আই রিপিট, দ্য বিগেস্ট ড্রব্যাক ফর আস। সেটার জন্য আমার প্রচণ্ড টেনশন হচ্ছে। সো গেট ব্যাক টু ওয়ার্ক। এ কি মেজে কাকিমণি, তুমি এখানে কি করছো? একটু এসেছিলাম। কি সুন্দর! আরে তোমার আর জারার কালকে এনগেজমেন্ট, তুমি নিশ্চয়ই প্রচন্ড ব্যস্ত, আমি বুঝতেই পেরেছি, সেই জন্য আমি একটু তদারকি করতে এসেছিলাম। আর আর একটাও কারণ ছিল অবশ্য, সেটা তোমাকে বলেই ফেলি। এই তোমার সব ইয়াং ডিজাইনাররা আছে না, ওদের কাছ থেকে একটু জানতে এসেছিলাম যে তোমার বিয়েতে আমি কি ধরনের শাড়ি পরবো। স্যার, কালকে আপনার এনগেজমেন্ট জারা ম্যামের সঙ্গে। কংগ্রাচুলেশন স্যার, কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হে ক্রিশ, আচ্ছা আমি তাহলে আসি, তোমরা মন দিয়ে কাজ করো। বাই বাই। Okay guys, now get back to your work. Okay sir. রাধাকে তো ফোন করে আসতে বললাম, বাট ও কি কাল আসবে? ফোনে হ্যাঁ না কিছুই তো বললো না। কি যে করি এখন? এ কি, ডিজাইনগুলো তো এখানেই ছিল, কোথায় গেল? এই, তোমরা কি কেউ রাধার বানানো ডিজাইনটা দেখেছো? তোমরা কি কেউ ফাইলটায় হাত দিয়েছিলে? না স্যার। তোমরা কি কেউ আমার সিটে গেছিলে? না স্যার, ফাইলটা খোঁজো, খোঁজো। দ্যাট ফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। ওই ফাইলটা না পেলে কিন্তু আমার লঞ্চ আটকে যাবে। দ্যাট ফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আই ওয়ান্ট দ্য ফাইল আই নট। স্যার অনেক খুঁজেছি, কোথাও ফাইলটা পাইনি। তন্ন তন্ন করে খুঁজলাম স্যার, কোথাও ফাইলটা পাওয়া গেল না। হ্যাঁ স্যার, কোথাও পেলাম না স্যার। গেট ব্যাক টু ইওর ওয়ার্ক। তোমার ডিজাইনগুলো ছাড়া আমি কিচ্ছু করতে পারবো না রাধা, তোমাকে এখানে আসতেই হবে। কিন্তু আমি তো আর কিছুতেই ও বাড়িতে যেতে পারবো না। আমি তো হেডমিস্ট্রেসকে কথা দিয়ে এসেছি। এদিকে স্যার বলে দিলেন ইটস মাই অর্ডার। এখন আমি কি করব? রাধামা, কি হয়েছে মা? তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, তুই খাবার ফেলে রেখে চলে এলি? তুই তো কখনো এমনটা করিস না। কি হয়েছে মা, আমাকে বল, কিসে এত কষ্ট পেয়েছিস? সেই সকালবেলা বাড়ি ফেরা আসতো, তুই কেমন যেন মনটা খারাপ করে শুয়ে রয়েছিস, কারোর সঙ্গে কথা কইছিস না। মায়ের ওপর রাগ হয়েছে না অন্য কিছু হয়েছে? আমাকে বল না মা, বল না। তোর এই বুড়ো ছেলেটাকে বল না মা, বলবি না? তোমাকে মিথ্যে বলতে যে আমার কি কষ্ট হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা। তবু তোমায় কষ্ট দেব না বলে বলতে হচ্ছে। দেখেছিস, দেখলি তো, কোনো কথা জিজ্ঞেস করলে চুপ করে রয়েছিস, একটা কথার উত্তর দিচ্ছিস না। তোর কি হয়েছে রে মা, আমাকে বল না, বল না কি হয়েছে? সেরম কিছু হয়নি বাবা। আসলে কিছুদিন অফিস গেছিলাম তো, সারাদিন অনেক কাজ করছিলাম, তারপর অনেক ভালো ভালো বন্ধু হয়েছিল। এখন আর যাবো না তো, তাই কিরম যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। খামোকা কেন চাকরিটা ছাড়তে গেলি বলতো? ওই তো তোমাকে বললাম না, খুব ধকল হচ্ছে গো বাবা। তবে ধকল তো হবেই,
এতটা পথ ধকল হবে না? আরে শরীরে না কুলোলে তুই কি করবি বল দেখি? বেশ করেছিস, চাকরি ছেড়েছিস, বেশ করেছিস। দেখ মা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। ও দুদিন এরকম মন কেমন করবে, তাও দেখবি সব ঠিক হয়ে যাবে। আরে বাবা, তুই তো আর বাড়িতে বসে থাকবি না, তুই আমার সঙ্গে আবার দোকানে যাবি, ব্যবসাপত্র দেখবি, তাঁতিপাড়ায় যাবি, তাঁত বুনবি, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ও হ্যাঁ, আর একটা কথা তোকে বলবার ছিল, ওই এখন বলবো কিনা ভাবছি। হ্যাঁ, পরে বলবো, পরে বলবো, পরে বলবো। বাবা, তোমার রাধা রানীকেই তো বলবে বাবা, এত ভাবছো কেন? বলো না। এই তো আমার রাধা মায়ের মতো কথা। তবে আমি তো এই রাধা মাকেই দেখতে চাই। জানিস মা, তোর ওই বিষ্ণু কাকু আছে না, বিষ্ণু কাকু, আরে এপাড়ার বিষ্ণু কাকু রে, আমার সঙ্গে দেখা হয়েছিল, তোর জন্য একটা খুব ভালো সম্বন্ধ এনেছে। খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। বর্ধমানেই আদি বাড়ি, তবে কলকাতা এখন থাকে। এই যে আমরা বিষ্ণু কাকুর ছেলের বিয়েতে নেমন্তন্ন খেতে গিয়েছিলাম, ওরাও এসেছিল, সেখানে তোকে ওরা দেখেছে, দেখে খুব পছন্দ হয়েছে। জানিস মা, তোকে দেখে ওরা কি বলেছে জানিস? বলেছে মেয়েটা একটু মোটা হলে কি হবে, মুখখানা একেবারে দুর্গা প্রতিমার মতো। শুনে আমার যে কি আনন্দ হয়েছে মা, আমি তোকে বলে বোঝাতে পারবো না। তো সেই বিষ্ণু কাকু বলছিল যে ওরা কালই আসতে চায় তোকে দেখতে। শোন মা, তোর মাকে এ ব্যাপারে আমি কোনো কথা বলিনি, বুঝেছিস? তোর সঙ্গে ভালো করে কথাবার্তা কই নিয়ে তারপরে তোর মাকে বলবো। কোনো তাড়াহুড়ো নেই মা, মানে আমার দিক থেকে কোনো জোরও নেই, কোনো জোর জবরদস্তি নেই। তোমার মতামত তুমি ভালো করে চিন্তা ভাবনা করে ধীরে সুস্থে তারপর আমাকে জানিও, এমন? বুঝেছি, বুঝেছি। আরে বাবা, ঠিক আছে, ঠিক আছে, এত চিন্তা করিসনি তো, সব ঠিক আছে। আমি ওদের বারণ করে দেবো, বলবো আসতে হবে না। বাবা, আমি এই বিয়েটা করব বাবা। তুমি ওদের কালই আসতে বলে দাও। ক্রিশটা যে কোথায় তুমি দেখেছো ছোটান্ডি কোথায়? যারা ক্রিস তো এখন নিচে নামেনি। নাবেনি না, বেডরুমে তো নেই, এখানেও কোথাও নেই, তো গেল কোথায়? ফোন করে দেখি একটা। মর্নিং, গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। বলছিলাম যে এই ফাইলটা একটু সই করে দেবেন, অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আজ সকালে জমা করতে হবে তো, তাই। অ্যাকাউন্টসের ফাইলটা কবে থেকে আমি সাইন করছি? তো ক্রিশের কাজ তোকে গিয়ে বললে বেটার হয় না? না মানে মানে বিষয়টা হলো যে ওই ক্রিশ স্যার তো সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়ে গেছেন ম্যাডাম। কি বললেন? ক্রিশ গাড়ি নিয়ে বেরিয়ে গেছে? হ্যাঁ, আমি তো তাই দেখলাম। ম্যানেজার বাবু, হ্যাঁ বলছিলাম ক্রিস কোথায় গেছে আপনি জানেন? কি যে বলেন, আমি হলাম গিয়ে বাড়ি সাধারণ ম্যানেজার, ক্রিশ স্যার কোথায় যাবেন সেটা কি আমায় বলে যাবেন? যাকে ম্যাডাম প্লিজ সাইনটা করে দিন। আরে বাবা, আপনাকে তো বললাম এটা আমার কাজ নয়। আপনি এখন আসুন প্লিজ, পরে এটা দেখছি। মানে ম্যানেজারকে কেন বলতে যাবে? বাট আজ আমার আর ক্রিশের এঙ্গেজমেন্ট। আজ সকালে যদি ওকে ওর কোন ইম্পর্টেন্ট কাজে যেতেও হয়, সেটা অ্যাটলিস্ট আমাকে তো একবার বলে যাবে। কি বললে? রাজি হয়ে গেল? তোমার মেয়ে রাধারানী এক কথায় বিয়েতে রাজি হয়ে গেল? তবে আর বলছি কি, সেই জন্যই তো সকাল সকাল গোপাল ময়রার দোকান থেকে এই গরম গরম জিলিপি আর রসগোল্লা নিয়ে এলাম। আরে বাবা, একটা শুভ দিন একটু মিষ্টি মুখ করতে হবে তো, তাই তো? শুভ দিন? শুভ দিন নাকি? আই এদিকে ধরে রাখ। ওরে বাবা রে, ও তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। এই কত বড় কেলেঙ্কারি ঘটিয়ে এসেছে কে জানে। এরপর কি হবে? কে আসবে? পুলিশ আসবে নাকি উকিল আসবে নাকি পাড়ার মাথারা এসে আমাদের পাড়া ছাড়া করবে কে জানে বাবা। ও এরপর আর কেউ আসবে না,
এখন আসবে দিদির বর। আচ্ছা দেখ, খালি বড় বড় কথা ধর। কি হলো ব্যাপারটা? যে মেয়ে মোটেই বিয়ে করতে চাইছিল না, বিয়ে করবে না বলে একেবারে চাকরি নিয়ে নিল, লাফিয়ে লাফিয়ে কলকাতা চলে গেল চাকরি করবে বলে, সে আজ হঠাৎ পাল্টি খেয়ে গেল বিয়ে করবে বলে। হ্যাঁ আচ্ছা মনোরমা, এই সব কটা জিলিপির প্যাঁচ তোমার মনে কেন বলো তো? রাধার ভালোটা কিছুতেই সহ্য করতে পারো না, সেই জন্যই তো। শোনো, আমি না একটা কথাই জানি, স্পষ্ট কথায় কষ্ট নেই, বুঝেছো? তোমাদের মতো মনে এক মুখে এক আমি অন্তত হতে পারবো না। তুমি বুকে হাত দিয়ে বলো তো, তোমার মেয়েকে নিয়ে তোমার মনে কোনো সন্দেহ নেই? যতই তুমি মাথায় করে রসগোল্লার হাঁড়ি, তারপরে জিলিপি এসব নিয়ে আসো না কেন, তোমার মনে কোনো খটকা জাগছে না? বলো তো আমায়। সে কথা তো আমি বলিনি, আমি অস্বীকারও করিনি। সত্যি দাদা আমাকে নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে বটে, তবে তোমার মতো আমি মেয়েকে অবিশ্বাস করি না। বিশ্বাস অবিশ্বাসের কথা ছাড়ো। তুমি সর্বক্ষণ মেয়ে 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 করে যাচ্ছ, আর মেয়ে সর্বক্ষণ ব্যা 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 করে যাচ্ছে। কেউ তো মনের কথা খুলেও বলছে না তোমার। বলবে কি করে? নিজে এমন একটা কাজ করে এসছে যে লজ্জায় কাউকে কিছু বলতেই পারছে না। মা তুমি দেখে নিও, এই মেয়েটার জন্য না আমাদের সবাইকে একদিন খুব দুঃখ পেতে হবে। সবার কপালে দুঃখ আছে কিনা জানি না, কিন্তু তুই মুখ বন্ধ না করলে যে তোর কপালে দুঃখ আছে সেটা আমি নিশ্চিত বলতে পারি। রুটি দে, রুটি দে। হ্যাঁ রুটি দে। শোনো মনোরমা, বিষ্ণুবাবু বলেছেন যে আজকেই পাত্রপক্ষ রাধামাকে দেখতে আসবে। তুমি ওকে একটা সুন্দর শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিও। হ্যাঁ, সুন্দর করে সাজিয়ে দিও। সুন্দর শাড়ি পরালেই ওনার মেয়ে সুন্দরী হয়ে যাবে। ওই তো রূপের চিরি, কাককে ময়ূর পুচ্ছ লাগালে কি কাক ময়ূর হয়ে যায়? শোনো, রাধামাকে শুধু রূপের খোঁটাটা দিও না, ওর গুণের একটু সমাদর করতে শেখো। আমি তোমাকে বলে রাখছি, আমার কথাটা মিলিয়ে নিও। আজকে পাত্রপক্ষ এসে একেবারে পাকা কথা দিয়ে তারপর যাবে। যত সব। কিন্তু গোমরা মুখও তো আমাকে ফাইনাল অর্ডার দিয়ে দিয়েছে। আমি কি করব এখন গণেশ দাদা? সব জানার পরেও ও বাড়িতে যাব? হেডমিস্ট্রেস তো আমাকে খারাপ ভাববে, লোভী ভাববে। কিন্তু আমি না গেলে যদি ভালো কাকুদের ক্ষতি হয়ে যায়? না না, ভালো কাকুর ক্ষতি আমি সহ্য করতে পারবো না। কিন্তু এদিকে তো আজকে পাত্রপক্ষ আসবে। যদি সত্যি আজ বিয়ে ঠিক হয়ে যায়, আর যদি একান্ত অফিসে যেতে হয়, কি করে যাব? গণেশ দাদা, আমার এটুকু মাথায় আমি এত চিন্তা নিতে পারছি না। কি করি এখন? গুড মর্নিং। ফোনটা যে কেন ধরছে না আমি বুঝতে পারছি না কিছুতেই। কে ফোন ধরছে না যারা? আরে আন্টি আর বলো না, ক্রিস সকালবেলা ড্রাইভ করে কোথায় একটা বেরিয়ে গেছে, আমাকে কিচ্ছু বলে যায়নি। আমি ফোন করে যাচ্ছি, আমার ফোনটা তো ধরছেই না। ও কি বলছো তুমি? কাউকে কিছু না বলেই সাত সকালে ক্রিস কোথায় চলে যাবে? না না, দিদিভাইকে না বলে তো ক্রিস কোথাও যায় না। দিদিভাই নিশ্চয়ই সমস্তটা জানে, তাই না দিদিভাই? যারা তুমি শুধু শুধু টেনশন করছো। আন্টি তুমি জানো নাকি ক্রিস কোথায় গেছে? না, আমার আজ উঠতে একটু দেরি হয়েছে, হয়তো আমাকে না পেয়ে বেরিয়ে গেছে কিছু না বলে। বাট এমন কি এমার্জেন্সি যে কাউকে কিছু না বলে এভাবে বেরিয়ে গেছে? শপিং মলে তো এখন বন্ধ। এত তার উপরে আজকে তো ওদের এনগেজমেন্ট। বলো দিদিভাই। কিন্তু আন্টি যদি কোনো এমার্জেন্সি হয়ে থাকে তাহলে তো অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করবে একবার। ফোনটা তো রিসিভ করবে। কি করছেটা কি ও? আমার সত্যি টেনশন হচ্ছে, আমার বেশ ভালো লাগছে না। আমি বোধহয় ব্যাপারটা একটু আন্দাজ করতে পারছি। রাধার আঁকা ডিজাইনগুলো হাওয়া হয়ে গেছে, রাধাও হাওয়া হয়ে গেছে। ক্রিসের উইন্টার লঞ্চ এখন 20 বাউ জলে। এরপর শোভা ব্যানার্জির কাছে ক্রিস আর কি মুখ দেখাতে পারবে? সেজন্য বোধহয় লজ্জায় গৃহত্যাগী হয়েছে বেচারা। যারা যারা তোমার কি ক্রিসের সঙ্গে কোনো ঝগড়া টগড়া হয়েছে? আমি এরকম তো একটা রিলেশনশিপে হতেই থাকে, নাথিং আনইউজুয়াল। আমাদের না এরকম কিছু হয় না জানো তো আন্টি। কেন বলো তো?
কারণ তোমার কৃষের সারাদিন এত কাজ থাকে, ওর আমার সাথে কথা বলারই সময় থাকে না। তারপর না ও ঝগড়াটা আমার সাথে করবে। ডোন্ট ওয়ারি, ও এসে যাবে, বেশি দূর যায়নি। সারা, ইউ নো ও আমাকে না জানিয়ে কোথাও যায় না। আই নো দ্যাট আন্টি, বাট ফোনটা তো। ওকে, রিল্যাক্স না। আমি তো আজকে অনেক সকালে উঠেছি, ক্রিস একবারও আমার ঘরে এলো না। এঙ্গেজমেন্টের দিনে এত সকালে আমাকে কিছু না বলে কোথায় যেতে পারে ও? সব জানি, ভঙ্গে তবু মচকাবে না। আইনে শাড়িটা ভালো করে ইস্ত্রি করে রাখবি। সন্ধ্যাবেলা পাত্রপক্ষ যখন দেখতে আসবে শাড়িটা পরে বসবি। আর একদম চাটাং চাটাং করে বেশি কথা বলবি না। মাথা নিচু করে যা যা জিজ্ঞেস করবে তার উত্তর দিয়ে যাবি, ঠিক আছে? আমার মেয়েকে আমি মাথা নিচু করে থাকতে শেখাইনি মনোরমা। মাথা উঁচু করে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলার শিক্ষা আমি ওকে দিয়েছি। কি শিক্ষা দিয়েছে সে তো বোঝাই যাচ্ছে, এখনো মেয়েকে পার করেই উঠতে পারলে না। আচ্ছা দেখো না, পাত্রপক্ষ আসুক, বাড়ি দোকান আর কি কি লিখে দিতে বলে শুধু দেখো। কেন বাজে কথা বলছো? হ্যাঁ, তোমাকে আমি বলিনি যে বিষ্ণুবাবু বলেছেন পাত্রের মা বাবার ওকে খুব পছন্দ হয়েছে? বলিনি? তাহলে কেন বাজে কথা বলছো? পাত্রের মা বাবার তোমার রাধামাকে পছন্দ হয়েছে নাকি রাধারানী বস্ত্রালয় দেখে পছন্দ হয়েছে সে তো ওরা এলেই বোঝা যাবে। ঝুলি থেকে বেড়াল বেরোলো বলে। বেড়াল যদি বেরোয় তাহলে সেই বেড়ালের মেয়াও সামলানোর ক্ষমতা রাধারানীর বাপের আছে, বুঝেছ? তাই নাকি? আর তোমার মেয়ে যে কীর্তিকলাপ গুলো করে এলো সেগুলো সামলানোর ক্ষমতা তোমার আছে তো? হ্যাঁ আছে, আছে, তাও আছে। দরকার পড়লে আমি তাও সামলাবো। শোনো, তুমি একদম বাজে কথা বলবে না। তুমি যাও, যাও গিয়ে তৈরি হও, ব্যাংকে যেতে হবে। যাও। কি ব্যাংকে? আমি আবার কবে ব্যাংকে গেছি? কবে গেছি বললে তো হবে না, এখন যেতে হবে। আমাদের দুজনের দুটো অ্যাকাউন্ট আছে, তার থেকে টাকা তুলতে হবে। এখন টাকা তোলার কি অবস্থা তুমি জানো না? রাধামায়ের বিয়েতে অনেক টাকার দরকার, এখন থেকে গুছিয়ে রাখতে হবে, বুঝেছো? এই তো বিষ্ণুবাবু বললেন যে রাধামাকে ওদের মোটামুটি পছন্দ হয়েছে, তো আজকেই যদি পাকা কথা হয়ে যায় তখন কাল থেকেই তো বিয়ের ব্যবস্থা করতে হবে আমাকে, তখন টাকা পাবো কোথায়? বুঝলে? যাও 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 যাও, তৈরি হও। আমার রাধা মায়ের বিয়েতে আমি কোনো ত্রুটি হতে দেব না। গাছে কাঁঠাল গোঁফে তেল। পাত্রপক্ষ এখনো এসেই পৌঁছলো না, উনি চলেছেন মেয়ের বিয়ের টাকা জোগাড় করতে। এমনিতেই তো ওই মেয়ের বিয়েতে টাকা খরচা করা মানে বেনুবনে মুক্ত ছড়ানো। রাধামা, দেখ কি মারে, আমি যে অত বড় মুখ করে তোর মাকে বললাম যে আমার রাধা মায়ের বিয়েতে আমি কোনো রকম ত্রুটি রাখবো না। হ্যাঁ, তোর মুখের হাসিটাই যদি মিলিয়ে যায় তাহলে তো তার থেকে বড় ত্রুটি আর কিছু হয় না রে মা। তুই আমাকে বলতো, তোর মুখের এই হাসিটা আমি বাজার থেকে কি করে নগদ দিয়ে কিনে আনবো বলতো আমাকে? হ্যাঁ, কি যে বলো না তুমি বাবা। ওমা, রাধামা, আরে মা, আমাকে একটা সত্যি কথা বলতো, এই বিয়েতে তো সায় আছে তো? তোর কি হয়েছে বলতো মা? হ্যাঁ, কি হয়েছে মা? আমাকে বল না, বল না মা, কি হয়েছে বল। বলছি তো, কিচ্ছু হয়নি আমার বাবা, সত্যি কিচ্ছু হয়নি আমার। তুই বললেই তো হবে না, তোর মুখটা তো অন্যরকম হয়ে রয়েছে। এই মুখ দেখে আমি কি করে বিশ্বাস করবো বলতো যে তোর কিছু হয়নি? কিছু একটা তোর হয়েছে, বল না মা, বল না, বল না কি হয়েছে, বল আমাকে, বল। বাবার কাছ থেকে তো আমি কোনোদিন কিচ্ছু লুকোই না। বাবা যদি এভাবে জোর করতে থাকে আমি নিজেকে আটকে রাখতে পারবো তো? গণেশ দাদা, তুমি আমাকে শক্তি দাও। গণেশ দাদা, তুমি আমাকে শক্তি দাও। ও রাধামা, মারে, তোর এই মুখ দেখে তো আমার দুশ্চিন্তা একেবারে কাটছে না। খুব চিন্তা হচ্ছে তোর জন্য। বল না, বল না কি হয়েছে, বল মা, বল। আমি শুধু তোমাকে একটা কথাই বলবো বাবা,
তোমার মেয়ে কোনোদিনও এমন কোনো কাজ করবে না বাবা যাতে তোমার মাথা হেট হয়। বাবা হ্যাঁ? তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো? মা তো কখন তৈরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুই যা বল, আমি আসছি, এক্ষুনি আসছি। দাদামা, আমি তোর মাকে নিয়ে একটু বেরোচ্ছি। হ্যাঁ, ব্যাংকে যাচ্ছি। জানিস মা, তোর বিষ্ণু কাকু বলছিল ছেলেটা না খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। ওর সঙ্গে তোর বিয়ে হলে তুই খুব সুখী হবি মা, খুব সুখী হবি। সারা জীবন ধরে আমাকে চেপে রাখতে হবে যে আমি তোমার প্রাণের বন্ধু শুভ কাকুকে খুঁজে পেয়েছি। এটা যে কি কষ্টের আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাবা, বলে বোঝাতে পারবো না। যাই। এই কোথায় কি হচ্ছে সব দিকে তোর কান দিতে হবে না? বস পর, আমি দেখছি। কে এসেছে রে বিনা?